আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, কাইনমাস্টার হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট একটা অ্যাপস। সো আমি কাইনমাস্টারের কিন্তু দুইটা পার্ট দেখাইছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি বেসিক কাজগুলো, যে কেউ নতুন আসলে যে কাজগুলো প্রথমে কীভাবে করবে, কীভাবে কাটশাট করবে, বেসিক প্রথম যে কাজগুলো আপনার প্রয়োজন হবে ওইটা হচ্ছে পার্ট 1-এ দেখেছি। এবং পার্ট 1 যদি আপনি দেখতে চান তাহলে আই বাটন থেকে দেখে নিন, না হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে পার্ট 1 পার্ট 2 দেখে নিতে পারেন। তাহলে পার্ট 1 পার্ট 2 দেখলে আপনি পার্ট 3-তে আপনার আসে পুরো কাইনমাস্টারটা আপনার কাছে একদম সহজ পানির মতন হয়ে যাবে, বুঝতে আপনার কোনো কষ্ট হবে না। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর অনেকভাবে চেষ্টা করছি, ঠিক আছে। আজকে পার্ট 3-তে চলে আসছি। পার্ট 3 হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, ঠিক আছে। আজকে হচ্ছে পার্ট 3 মানে আমাদের শেষ পার্ট। সো আমি পার্ট 3 পরে অন্য কোনো পার্ট দেখাবো না, কিন্তু বলেছিলাম প্রথম থেকে। পার্ট 3 পরে কিন্তু পার্ট 4 হয়তো আসতে পারে আপনাদের ইচ্ছা হলে। আপনারা যদি পার্ট 1 পার্ট 2 পার্ট 3-তে কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্ট দেখে আপনাদের সমস্যাটা আমি পার্ট 4-এ সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। সো আজকে পার্ট 3-তে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন স্ক্রিন কীভাবে চেঞ্জ করবেন এবং ফ্রেম আলা একটা মোবাইল কীভাবে অ্যাড করবেন। আপনারা দেখেন প্রায় সময় আমি যে স্ক্রিনে কাজগুলো দেখাই আমার একটা মোবাইল অ্যাড থাকে। সো মোবাইলটা কীভাবে আপনারা অ্যাড করবেন। সো অলরেডি আমার কাছে দেখতেছেন আমি একটা গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে বক করতেছি, কিন্তু গ্রিন স্ক্রিনটা চেঞ্জ এখনও হয় নাই। সে কি আমরা গ্রিন স্ক্রিনটা একটু চেঞ্জ করতে পারি কি না কোনো জাদুগিরি করে? কিরে চেঞ্জ হলো না কেন? আচ্ছা আরেকবার দেখতেছি, হয়তো চেঞ্জ হয়ে যাবে। হতাশ, তাও হলো না। অলরাইট, দেখুন আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। অ্যামেজিং একটা ইমেজ চলে এসছে, যেটা লোকেশনটা খুব দেখতে সুন্দর, এরকম আপনি ইমেজ অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো কোনো তাল দিতে হবে না, তাহলে এটা আপনার সাথে একটু ফান করলাম। তো কোনো ধরনের তালে দিতে হবে না। কীভাবে আপনারা গ্রিন স্ক্রিন চেঞ্জ করবেন সো এবং আরও কিছু কুটিনাটি বিষয় থাকতেছে, ডিটেলস আমি দেখাবো স্ক্রিনে গিয়ে। তার আগে একটা কথা বন্ধু না বলে নয়, আপনি যদি এই ভিডিওতে নতুন আসে থাকেন আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন। লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওটার মধ্যে একটু ঘুষি মারি দেন, আর একটা বেল আইকন আছে ওটা একটু অল করে দিন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশান চলে যাবে অবশ্যই, যে আমরা কত কষ্ট করে, দেখুন কি পরিমাণ গাম, কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কষ্টটা কখনো সার্থক হবে না। সো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, লেটস গো। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার সাথে সাথে আমরা আমাদের অ্যাপসটা ওপেন করব। সো আমরা কাইনমাস্টার অ্যাপসটা আমরা ওদের ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে প্লাস আইকনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমরা চলে যাবো আবার বরাবরের মতন মিডিয়াতে, ঠিক আছে। মিডিয়াতে যাওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, যেগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাপস থেকে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার যেটা ইচ্ছে ওইটা নিতে পারবেন, ঠিক আছে। আর যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে আপনার যদি নির্দিষ্ট কোনো যদি ইমেজ থেকে ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে। আমার এখান থেকে আমি সাপোজ দুই একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো নিলাম, নেওয়ার পর আমি এইভাবে হাতে টেনে এটাকে একদম লং করে দেবো, ঠিক আছে। এই যে এইভাবে পর্যন্ত রাখলাম। তারপর আমি আমার ভিডিওটা নিয়ে আসবো, যেটা আমরা গ্রিন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা করছি ওটা নিয়ে আসবো। ওটা নিয়ে আসার জন্য প্রথম আমরা ক্লিক করবো লেয়ারে, ঠিক আছে। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়া লেখা আছে, দেখুন মিডিয়াতে ক্লিক করবেন। সো মিডিয়াতে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আছে ওইটা খুঁজে নিয়ে আপনি নিয়ে আসবেন। সাপোজ আমি আমার একটা ভিডিও নিয়ে আসতেছি। সো ওকে, আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম। সো এই ভিডিওটা নিয়ে আসার পর ভিডিওটা আমরা প্রথমে কিছুটা কেটে ফেলতেছি। কেটে ফেলার জন্য এখানে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কেটে নিলাম, ঠিক আছে। কারণ কাটাকাটির কাজগুলো আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম। সো এটাকে আমরা এখন বড় করব। বড় করার জন্য ফুল স্ক্রিন করার জন্য সো এইভাবে হাতে টেনে বড় করতে পারি, আর না হয়তো এখান থেকে এই যে ফুল স্ক্রিন করে দিতে পারবো, ঠিক আছে। ফুল স্ক্রিন করে দিচ্ছি আমরা। সো ফুল স্ক্রিন করে দেওয়ার পরে দেখুন আমাদের এই ভিডিওটা সো অনেকটা লং, আমরা এতটুকু রাখবো না, এই পর্যন্ত আমরা যে কেটে ফেলতেছি বাকি অংশটা, ঠিক আছে। এই যে টাইম টু রাইট, ঠিক আছে, এটার মধ্যে অফ রাইট, এটার মধ্যে ক্লিক করলে এই পাশের অংশটা চলে গেছে, ঠিক আছে। এটা চলে গেছে, কারণ আমরা এটাকে কী করব, স্ক্রিনের সাথে অ্যাড করবো। অ্যাড করার জন্য এই যে ভিডিও নিয়ে আসছে, ভিডিওর টাইমলাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পাশে কিছু অপশন চলে আসছে, দেখুন। সো এইখানে আপনারা যে ক্রোমা কি যে অপশনটা পেয়ে যাবেন, দেখুন এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ক্রোমা কি। দেখুন এই ক্রোমা কির উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্রোমা কির উপর ক্লিক করার পর ক্রোমা কিটা প্রথমে এনেবল করে দিবেন, ঠিক আছে।
সো প্রথমে আপনি যে শু ম্যাক্সে ক্লিক করবেন, মুখোশ, ঠিক আছে। সো এখান থেকে আপনি এইভাবে দেখতে পারেন, না হয় এটা কিন্তু ক্লিয়ার না, এটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয় না। ক্লিয়ার করার জন্য প্রথমে আপনার এখানে টাইম লাইন দেখুন কিছু, এই যে একটা টাইম লাইনে প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখুন, এটা এখন কিন্তু ক্লিয়ার হয়েছে। এই পাশে 47% রাখছি, এই পাশে 38%, ঠিক আছে। সো 38%, এই যে 47% রাখছি, এদিকে 47%। তারপর আছে আপনার ডিটেল গ্রুপ, ঠিক আছে। এটাতে ক্লিক করে আরও ক্লিয়ার করার জন্য প্রথমে আমরা ডিটেল গ্রুপ ক্লিক করার আগে শু ম্যাক্সে, ঠিক আছে, এইভাবে রাখবো, শু ম্যাক্সে রাখার পর ডিটেল গ্রুপে রাখবো, ঠিক আছে। পিছনে কোনো গ্রিন কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, এই জন্য এটাকে আমরা শু গ্রুপ থেকে আমরা দেখে নেব। দেখুন এখন ক্লিয়ার কিন্তু, ঠিক আছে। যত আপনার পিছনের আপনার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হবে ভালো, তত আপনার এখানে ক্লিয়ার হবে, ঠিক আছে। তারপর আছে কিউ কালার, ঠিক আছে। কিউ কালার আসে আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা বেশি গ্রিন না কম গ্রিন এখানে সে পর্যায়ে রাখবেন, ঠিক আছে। আমার গ্রিনটা হচ্ছে এই পর্যায়ের। দেখুন আমি রাইটে ক্লিক করলাম, আবারও কিন্তু সেম এই দুটোটাকে করে দিতে হবে, এই যে আবার সেট করে দিলাম, ঠিক আছে। আমার গ্রিনটা হচ্ছে এই কালারের, এই কালারের না, ঠিক এই কালারের, ঠিক আছে। সো আমরা গ্রিনটা এখন বরাবর হয়ে গেছে দেখুন। সো তারপর আমরা কি করে দেবো, সম্পূর্ণ কাজ হয়ে গেলে, ক্রোমা কি কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে রেড চিহ্নতে ক্লিক করে দেবো, ঠিক আছে। রেড চিহ্নতে ক্লিক করার পর আমরা প্লে করে দেখতে পাই, ঠিক আছে। সো দেখুন এইভাবে, ঠিক আছে, আমাদের ভিডিওগুলো এভাবে দেখা যাবে। যদি আপনি এই গ্রিন স্ক্রিনটা যদি আপনার সহজ না হয়, তাহলে আপনি কী করবেন, এটাকে কেটে দিলে আপনার এখানে আরও 2টা স্ক্রিন রাখছেন। সো এখান থেকে আপনার যে স্ক্রিনটা প্রয়োজন হবে ওইটা দিতে পারবেন। সাপোজ আমরা এটা দিয়েছি, ঠিক আছে। সো আপনি আপনার স্ক্রিনগুলো আপনার ভিডিওর সাথে ম্যাচ করে যে এরকম স্ক্রিন দিবেন, ঠিক আছে। যেমন সাপোজ আমার এই স্ক্রিনটা, ঠিক আছে, আমার ভিডিওটা এমনি লং হয়েছে, এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এই পর্যায়ে আমরা রাখছি। তারপর আমরা দেখাবো এখন মোবাইলটা কীভাবে অ্যাড করবেন। মোবাইল অ্যাড করার জন্য আপনি এই স্ক্রিনটা দিয়ে কাজ করতে পারবেন, আর না হয় অন্য ইমেজ নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আমরা অন্য একটা ইমেজ নিয়ে নেব, না হয় সাপোজ অন্য কালারের আমরা একটা ইমেজ নেব মিডিয়া থেকে, ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা এটা নিয়ে নিলাম, ঠিক আছে। যে আমাদের অ্যাপসে যে ফ্রি ইমেজগুলো আছে এখান থেকে একটা নিয়ে নিলাম, ঠিক আছে, এভাবে বাড়াই দিলাম। তারপর আমরা কি করতে হবে, আমরা যে রেকর্ড করতেছি, সো রেকর্ড করার জন্য আমি দেখাচ্ছি, এই যে আমার অলরেডি একটা রেকর্ড চলতেছে, আপনারা দেখুন, এই যে ডিউ স্ক্রিন রেকর্ডার, এটা হচ্ছে আমাদের রেকর্ড চলতেছে, দেখুন। সো ডিউ স্ক্রিন রেকর্ডারটা আপনারা প্লে স্টোর থেকে চার্জ দিয়ে, ডিউ স্ক্রিন রেকর্ডার সবচেয়ে ভালো একটা রেকর্ডার। সো এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, না হয় মুভিজেন আছে, সো অন্য আরও অনেক অ্যাপস আছে। আমি বেশিরভাগ আমি নিজে রেকর্ড করি ডিউ রেকর্ডার দিয়ে, ঠিক আছে। সো ডিউ রেকর্ডার দিয়ে আমি রেকর্ড করি। তারপর আমরা কি করব, একটা ইমেজ নিয়ে আসছি। তারপর আমাদের যে স্ক্রিন ভিডিওটা আছে ওইটা নেওয়ার জন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এই যে আমাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো আছে ওটা আমি নিয়ে আসবো এখন, ঠিক আছে। দেখুন এই যে ভিডিওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমরা আমাদের মনের মতো জায়গা করে বসাবো। বসানোর পরে আমরা কি করব, রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর আমরা এখন মোবাইল ফ্রেম লাগবে। মোবাইল ফ্রেমের জন্য আপনারা এই যে মোবাইল ফ্রম পিএনজি ডাউনলোড, ঠিক আছে, মোবাইল ফ্রম পিএনজি লিখলেই চলে আসবে। শুধু যে মোবাইল ফ্রম পিএনজি লেখার সাথে সাথে আপনার ইমেজে চলে যাবেন। সো ইমেজ আসার পর দেখুন এখানে এই যে মোবাইল ফ্রম পিএনজি, দেখুন অসংখ্য পিএনজি ফ্রমের আপনার মোবাইল ফ্রেম আছে, ঠিক আছে। এগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনারা যে কোনো মোবাইল ফ্রেম নিতে পারেন। সাপোজ আমি এটা নিচে দেখাচ্ছি, এটা নেওয়ার পর এখান থেকে আপনারা এটা চেপে তুললে ডাউনলোড ইমেজ চলে আসবে। ডাউনলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অলরেডি আমার আছে, এটা সাবার আমি ডাউনলোড দিয়েছি, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে আমাদের। এই ভিডিওর জন্য আমরা কি করব, ইমেজটা নিয়ে আসবো। ইমেজ আনার জন্য আবার লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করার পর এরিজার থেকে আমি যেটা ইউজ করি বেশিরভাগ সময়, জানেন, সাপোজ এটা ইউজ করি আমি। সো এটাকে আমরা টেনে এনে বড় করে দিলাম, আর একটু ছোটো করতে হবে, হালকা বেশি ছোটো হয়ে গেছে। দেখুন আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে, দেখুন। সো এইভাবে আপনারা ইমেজটা অ্যাড করতে পারবেন। সো এইভাবে ইমেজগুলো অ্যাড করে আমরা ভিডিও তৈরি করি, ঠিক আছে। তারপর আমরা এরপর দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিছু আর খুঁটিনাটি বিষয় আছে এগুলো দেখাচ্ছি যে আমরা এখানে আর কি কাজ আছে আমি একটু দেখতে চাই। কালার সম্পর্কে বলছিলাম। কালার হচ্ছে ক্রপিং সম্পর্কে আগে বলছিলাম। সো ক্রপিংয়ে বলছিলাম, তারপর এখানে বাকি ছিল
রোটেট সম্পর্কে বলেছিলাম, কালার অ্যাডজাস্ট বাকি ছিল, আর কালার ফিল্টার বাকি ছিল, ভলিউমে বলেছিলাম অডিও ফিল্টার। সো এটা বলা হয়ে গেছে, শুধু বলতে হবে আজকে কালার ফিল্টার। ঠিক আছে, কালার ফিল্টার হচ্ছে যেমন সাপোজ আমি এটার কালারটা আর একটু সুন্দর করব বা কালারটা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমরা কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর দেখুন এই কালারটা আমরা সেট করলাম। সেট করার পর কীরকম হয়েছে দেখুন, আরও আমার যে চেহারা কালারটা উজ্জ্বল হয়ে গেছে, বেশি উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে আপনি আপনার মনের মতন এগুলো দেখে দিতে পারেন যে এই ইমেজটা খুব একটা অ্যামেজিং। এটা কিন্তু মানে আপনার এই পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দর করে কাজ করে। সো দেখুন এখানে খুব কালার ফিল্টার আছে, যেগুলো আছে আপনি দেখে দেখে কোনটা আপনার সাথে যাচ্ছে বা মিসিং হচ্ছে এরকম দেখে শুনে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন এইভাবে দেখে শুনে ইউজ করুন। সাপোজ আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমি রাইটে ক্লিক করে দিলাম। তারপর আমরা কালার অ্যাডজাস্ট করতে হবে। কালার অ্যাডজাস্ট করার জন্য আবারও টাইমলাইনে আমার ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পর আমরা চলে যাব কালার অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, কালার অ্যাডজাস্টমেন্টে আসার পর প্রথম ব্রাইটনেস আছে, তারপর আছে কন্ট্রাস্ট আছে, তারপর আছে সিচুয়েশন। ঠিক আছে, আমরা ব্রাইটনেসটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটাও হালকা একটু বাড়াইতে পারি। ঠিক আছে, সিচুয়েশনটাও বাড়াইয়ে কমাইয়ে দেখতে পারেন, যেভাবে ইচ্ছা ঠিক এভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, সিচুয়েশনটা এইভাবে রাখলাম, এই পর্যায়ে রাখলাম, বেশিরভাগ কমাইয়ে রাখবেন। সো রাইট সিনেতে ক্লিক করে দিলাম। তারপর দেখুন আমরা এভাবে হয়েছে। ঠিক আছে, তারপর আপনার এখানে অডিও থেকে অডিও সম্পর্কে আগেও জানা হয়েছে, আবার বলতেছে অডিওটা সবসময় কম থাকবে, অডিওটা আপনার এভাবে বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আমরা যখন এখন ভিডিও রেকর্ড করতেছি তার জন্য অডিওটা একবারে বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা হাতের বাম পাশে দেখুন কিছু এখানে সেটিং আছে। প্রথমে এই যে এটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা সেট করলেন বা এটাকে বা ভুল হয়েছে পুনরায় আবার নিয়ে এসে যাচ্ছেন। সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, যেন আমি লেয়ার থেকে একটা ইমেজ নিয়ে আসছি। ঠিক আছে, এই ধরেন সাপোজ এই কাইনমাস্টারের ইমেজটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটা আমি সেট করে ফেলছি। সেট করার জন্য প্রথমে সেখানে সেট করে ফেলছি। ঠিক আছে, সো আমরা এটা চাচ্ছি আমার আগে যে জায়গায় আছে ওই জায়গায় চলে আসার জন্য এখানে ক্লিক করলে দেখুন, এটার উপর ক্লিক করলে এই যে যতবার আপনি ক্লিক করবেন যে পর্যায়ে গেছেন ওই চলে আসছে। আবার যদি চান না আমি আবার নিয়ে আসবো এটাকে, তাই এটার উপর ক্লিক করলে আবার চলে আসবে। দেখুন এখানে ক্লিক করলে চলে যাবে, এখানে ক্লিক করলে চলে আসবে। তারপর এখানে আছে আপনার শেয়ারটা একটু পরে বলতেছি। তারপর এই যে নিচে চলে আসলাম, একদম নিচে হচ্ছে, এটার উপর ক্লিক করলে সরাসরি আপনি এখানে থাকবেন। আর আপনার টাইমলাইনটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আপনি ওই একদম আখেরে শেষে যেতে হবে, যেটা আমার হাতে না যাওয়ার জন্য এখানে ক্লিক করলে সরাসরি একদম শেষের দিকে চলে আসবেন। ঠিক আছে, একদম শেষের দিকে চলে আসবেন, একদম শেষে চলে আসছে। দেখুন আবার এখানে ক্লিক করলে প্রথমে চলে আসবেন। তারপর হচ্ছে এটা দিয়ে আপনার টাইমলাইনটা দেখবেন, আপনার টাইমলাইনে কত কী রাখছেন বা কতটুকু জমা হয়েছে। যখন আমরা একটা ভিডিও এডিট করি তাহলে আমাদের এই যে হ্যান্ড রাইটিং কতগুলো কাজ একসাথে হয়, এখানে সব কিছু এখানে দেওয়ার পর পুরো একদম নিচে পর্যন্ত চলে আসে। ঠিক আছে, টাইমলাইন একদম নিচ পর্যন্ত চলে আসে। তো আমরা স্বাভাবিকভাবে আমরা এখান থেকে দেখতে পারি না, তার জন্য আমরা এটার উপর ক্লিক করলে পুরো টাইমলাইনটা দেখতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখানে সেটিং এখন দেখা যাচ্ছে। সেটিং আইকনের কাজটা হচ্ছে আপনি যখন আপনার পুরো ভিডিও এডিটিং প্রজেক্টের কাজটা পুরো সম্পূর্ণ শেষ করবেন, তাহলে এখানে প্রজেক্ট সেটিংয়ের মধ্যে শুধু অডিও ফ্যাট আউট এটাকে শুধু আমরা অফ করে দিই। ঠিক আছে, এডিটিংয়ের সোজা যে অডিও ফ্যাট আউট দেখা যাচ্ছে, সো এটাকে আমরা অফ করে দিই। ঠিক আছে, এভাবে আমরা শুধু অফ করে দিই অডিও ফ্যাট আউট। এটা যদি অফ করে দেন তাহলে আপনার সাউন্ডটা একদম বরাবর ক্লিয়ার এবং সম্পূর্ণ বরাবর থাকবে। ঠিক আছে, তারপর আসতেছি আমরা শেয়ারে। ঠিক আছে, এইখানে শেয়ার বাটনে চলে আসলাম। সো শেয়ার বাটনে আসার পর তো এখানে দেখুন আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনি কোয়ালিটি দেখুন, এখানে রেজলিউশন থাকবে এবং ফ্রেম রেট থাকবে। ঠিক আছে, এখানে আপনার ফ্রেম রেট দিতে পারেন। ঠিক আছে, আমি সবসময় ফুল থেকে আমার এখানে। তারপর রেট মধ্যে রেজলিউশন আপনি যদি এমবি ইউজ করে ভিডিও আপলোড করেন সবসময় খেয়াল করবেন, আপনি যদি এমবি ইউজ করেন তাহলে HD 720p এটা থাকলে চলে। ঠিক আছে, তারপর এটা রাখার পর এখানে এই যে লো হাই কোয়ালিটি এটা দেখতেছেন না, এটা MBPS। ঠিক আছে, ব্রাইটনেসটা একটু আপনার একবারে কমিয়ে দিবেন। ঠিক আছে, একবারে কমার মধ্যে একবারে মানে এই পর্যায়ে রাখবেন। ঠিক আছে, তারপর আপনার ধরেন বেশিরভাগ তো আমরা কোয়ালিটির জন্য 1440 করি, না হয় 1080 পিসে রাখি। বেশিরভাগ আমি 1080 পিসে রাখি। তো 1080 পিসে রাখার পর দেখুন আমাদের এখানে 3.87 MBPS এটা চলে আসছে এখানে। ঠিক আছে, কারণ এটা খুব হাই হবে। আমি যখন ওয়াইফাই ইউজ করি আমার জন্য কোনো সমস্যা নেই। আপনি যদি এমবি ইউজ করে আপলোড করেন তাহলে এটাকে আপনি কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, সাপোজ আমরা একদম কমাবো না, একটু বাড়াইয়ে রাখবেন।
এই পর্যায়ে রাখবো, ঠিক আছে। সো এইভাবে আপনারা কমাইয়ে দিতে পারেন। তাহলে দেখুন আমাদের এটা অ্যাবাউট দ্য 52 MB মতন, ঠিক আছে। এই দেখুন এখন বাইরে যাচ্ছে 100 MB হয়ে গেছে, ঠিক আছে। আপনার থেকে একটা আধার কার্ড রাখতে হবে, আমার এটা আমি একদম খুব কমাইয়ে বা 52 MB। যখন আমরা ভিডিও এডিট করে আমাদের ভিডিও রং হয়ে যায়, এটা হচ্ছে ছোটো একটা ভিডিও সাপোজ দেখালাম, ঠিক আছে। ধরেন এটা অ্যাবাউটের মধ্যে আপনি কত রাখবেন এইভাবে দেখে রাখতে পারেন। রাখার পর আপনি কী করবেন, এক্সপোর্ট করতে পারেন, ঠিক আছে। এখানে সুবিধাটা হচ্ছে আপনি যদি এমবি ইউজ করে ইউটিউব চালান তাহলে আপনার থেকে অবশ্যই এটা কমায় রাখতে হবে, ঠিক আছে। এটা লো রাখতে হবে, কিন্তু আপনি লো রাখলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কিন্তু তাই না, আপনার ভিডিও কোয়ালিটি বরাবরের মতো থাকবে, কিন্তু এখানে এমবিটা কমাবেন, শুধু এমবিটা কমাবেন। দেখুন একদম লুর মধ্যে কিন্তু 49 MB আছে, একদম লো, ঠিক আছে। এবারে হাইয়ের মধ্যে আপনি এখানে আর হাইয়ের মধ্যে 461 MB আছে, ঠিক আছে, হাইয়ের মধ্যে। সো একবারে হাই করা যাবে না, একবার লো করা যাবে না, ঠিক আছে। সো আশা করি এখানে বুঝতে পারছেন। সো আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট প্রজেক্ট চলতেছে, ঠিক আছে। এভাবে এক্সপোর্ট প্রজেক্ট চলবে, সো এক্সপোর্ট হয়ে যাবে এটা পুরোপুরি, ঠিক আছে। তো আই হ্যাভ ভিডিওটা আশা করি বুঝতে পারছেন আপনারা। সো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি কোনো কিছু আপনাদের কমপ্লেন থাকে, বোঝার কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আগামী পর্বতে আপনাদের সমস্যাগুলো নিয়ে আসবো। আপনারা কি কিছু জানতে চাচ্ছেন এ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আই হ্যাভ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে সঙ্গে থাকুন এবং একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।